আজকে আমরা বানাবো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের জন্য এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, পুদিনা আর পাসলে পাতা নিয়েছি। এখানে পাসলে পাতা সব বেটে নিয়ে এতে আমরা কাসুন্দি দিয়ে দেবো। এবার কাসুন্দিটা আমি 1 বোতলের ওপরেই দেবো। এখানে 1 বোতল নিয়ে আর একটু দিয়ে দেবো আমরা। তো ততক্ষণ কাসুন্দিটা আনুক। এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচআপ দিয়ে দিচ্ছি আমরা। এখানে আমি পাসলে পাতা কিন্তু 1 কিলো নিয়েছি, আর পুদিনা পাতাও 1 কিলো নিয়েছি, ধনে পাতা 500 গ্রাম নিয়েছি, আর আদা 250, রসুন 1/2 কিলো নিয়েছি, পেস্ট করেছি। এবার দেখুন এখানে 10টা লেবু দিয়ে দিচ্ছি, 6টা ডিম দিয়ে দিচ্ছি, আর এখানে দেখুন একটু আমরা দিয়ে দিচ্ছি আজিনামোটোটা আমি গুঁড়ো করে রেখেছি, তাই আজিনামোটোটা দিয়ে দিচ্ছি এখানে একটুখানি। তো অনেকটা জিনিস, তাই জন্য একটুখানি দিতে হবে আজিনামোটো। এখানে আমি চিনি দিয়ে দিলাম। দেখুন এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন, আর লাইক করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা ব্ল্যাক পেপার পাউডার নিয়েছি। ব্ল্যাক পেপার পাউডার আমি নিয়েছি 200 গ্রাম, আর একটা সর্ষের তেল, 1 লিটার সর্ষের তেল এখানে দিচ্ছি। দিয়ে এখানে বেশ করে মিক্স করে নেবো। এটাকে মিক্স করে নেওয়ার পরে আমরা দেখুন এরকম মিক্স করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ফিলেগুলো এসেছিলো, ফিলেগুলোকে আমি পিস সব বের করে নিয়েছি। এতেও আদা রসুনের পেস্ট দেবো, একটু নুন দেবো, এবারে এগুলোকে মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে এর উপরে আমরা কিন্তু বেশি মিক্স করবো না, পিসগুলো ভেঙে যেতে পারে। এই মশলাটা ওতে ঢেলে দেবো। দেখুন মশলাটা ঢেলে দেবো। এবার ঢেলে এদিক দিয়ে ওদিক দিয়ে মিক্স করব, হাত দিয়ে মিক্স করব না। দেখুন এরকম ঢেলে এদিক দিয়ে ওদিক দিয়ে মিক্স করব, যাতে পিসগুলো না ভাঙে, কেন পাতলা পিসও করা হয়েছে। এবারে দেখুন এখানে আমি আপনাদের কটা শর্টকাটে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অতগুলো বানিয়ে দেখাতে পারবো, ওই যে তাড়াতাড়ি আমি আপনাদের কটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একটা ছোট পাত্রে আমি কিন্তু 4টে ডিম নিয়ে নিচ্ছি, ডিম ভেঙে নিচ্ছি। এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এতে একটু কর্নফ্লাওয়ার দেবো। এবারে ডিম ভাঙা হয়ে গেছে, কর্নফ্লাওয়ার দেবো। দেখুন কর্নফ্লাওয়ার মোটামুটি আমি 600 গ্রামের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটাকে মিক্স করব। দেখুন এবারে এতে আমি নুন দেবো। এবারে এতে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দিয়ে এবারে একটু হালকা একটু চিনি অ্যাড করে দেবো আমরা। অ্যাড করে দিয়ে এবারে আমরা এতে জল দেবো। জল দিয়ে কিন্তু এটাকে একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটারটা কিন্তু পাতলা হবে, একটু বেশি গাঢ় ব্যাটার করব না, কেননা ফিশ ফ্রাইটাকে আমার ডোবাতে হবে। তখন আমরা জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি মোটা ব্যাটার হবে না, ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন আর একটু জল লাগবে, একসাথে জল ঢালবেন না, দরকার পড়লে 2বার জল দেবেন, কেন আবার বেশি পাতলা হয়ে গেলেও আবার ঠিক নয়। দেখে নিন এইরকম ব্যাটারটা ঠিক এরকমই হবে। এবারে আমরা মাছগুলোকে একে একে তুলব। আগে এতে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে দিলাম, কেন ওতে মশলা আছে, একটু ধরে নেবে মশলা। ব্রেড ক্রাম্বস একটু লাগবে। দেখুন এই যে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি ওই ব্যাটারে চবিয়ে নেব। এই দেখুন এই যে ব্যাটারটা করা রেখেছিলাম আমি, কর্নফ্লাওয়ার দিয়ে ওতে চোবাবো। চোবানোর পরে এবারে আমি আবার ব্রেড ক্রাম্বসে দিলাম। দেখুন ব্রেড ক্রাম্বস ওপরে দিয়ে একটু চেপে দেবো। এখন হালকা হালকা করে চেপে দেবো, যাতে ব্রেড ক্রাম্বসটা ওতে ধরে। এই দেখুন এইবারে আমি এখানে নিচে ছুরি দিয়ে হোক, চাপড় দিয়ে হোক, যাই হোক, এমনি করে সাইজ করে নেব। সাইজটা
আপনারাও এরকম সাইজ করে নেবেন, দেখবেন বাড়িতে বসে আরামসে আপনারা সহজেই ফিশ ফ্রাইটা বানাতে পারবেন। ফিশ ফ্রাই বানানোর জন্য আপনাদেরকে যে পদ্ধতিটা বললাম, যে মশলাগুলো বললাম, আপনি ওই মশলাগুলো ইউজ করুন। দেখুন নিশ্চয়ই আপনাদের ফিশ ফ্রাই কিন্তু দোকানের মতনই কিনতে পাওয়া, দোকানের মতনই হবে। দেখেছেন, এটাকে কিন্তু আমরা আবার একটা কোট করব। এটা সিঙ্গেল কোট, আমরা কিন্তু ডবল কোট করব। দেখুন আবার কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ার জলে চুবাবো, চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে আমরা মিক্স করব। দেখুন এবার হালকা করে ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো, বেশি দেবো না, হালকা করে চেপে দিয়ে এবারে ব্রেড ক্রাম্বসটা ঝাড়িয়ে নেব। এবারে হাত দিয়ে ঝাড়িয়ে নেব ব্রেড ক্রাম্বসটা। দেখেছেন, ব্যাস আর কোনো কোট করব না। এবার কোট আমাদের শেষ। এখন ফিশ ফ্রাই আমাদের রেডি হয়ে গেছে বানানো। তাহলে কতই সহজে বানানো যায় ফিশ ফ্রাই। আমরা ঘরে বসে, বাড়িতে বসে আপনারা ফিলে কিনে নিয়ে এসে ফিশ ফ্রাই বানিয়ে খেতে পারেন দোকানের মতন। দেখুন ফিশ ফ্রাই এই যে আমার অর্ডার ছিল বলে ওই জন্য আপনাদেরকে দুটো বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন ফিশ ফ্রাই রেডি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখেছেন, একটু চাট মশলা মেরে দিলাম। এই দেখুন আমাদের পুরো ফিশ ফ্রাই বানানো হয়ে গেছে। দেখুন দেখেছেন, 350 পিস ফিশ ফ্রাই আমরা বানিয়েছি। এবারে ফ্রাই হচ্ছে, একে একে সব ফ্রাই করে আমরা সব এবার খাবারগুলো সব বেরিয়ে যাবে। আর আছে এই রেসিপি আমি আপনাদের কাছে এরকম রেসিপি আনতে থাকব। দেখুন, তার জন্য নমস্কার দেখার জন্য।